ডাক্তারের কাজ দেহ নিয়ে আর সাহিত্য শিক্ষকের কাজ মন নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, ডাক্তারের কাজ যখন দেহ নিয়ে তখন সে বিতর্কিত হয় না। আর শিক্ষকের কাজ যেহেতু মন নিয়ে, এখানে শিক্ষক বিতর্কিত হয়। কেন? এই ব্যাখ্যাটাই আমরা দেখব। তাহলে একটা ডাক্তার প্রয়োজনে একটা নারীর অ্যাবর্শন থেকে শুরু করে, ডিএমসি থেকে শুরু করে, বাচ্চা প্রসব সিজার থেকে শুরু করে হাজারো কারণে একটা নারীর ব্যাপারগুলো নিয়ে সে কাজ করে। সেখানে সমস্যা নাই। কারণ নার্স যে প্রয়োজনে ডাক্তার কাজে লাগায় সে অনেক অভিজ্ঞ, বয়সী। তার মধ্যেও নোংরামি নাই থাকতে পারে। আর থাকলেও রোগীর ক্ষেত্রে কিছু করার নাই। যদিও বেশিরভাগ রোগী নারী ডাক্তার খোঁজে। তারপরেও অনেকেই প্রয়োজনে পুরুষ ডাক্তারের সংস্পর্শে যায়। এটা যখন ডাক্তার আলোচনা করবে বা মেডিকেল সায়েন্সে যে পড়াশোনা করে যারা, তাদের শিক্ষক তাদেরকে কিন্তু যৌন, তারপরে অঙ্গ-প্রত্যঙ্গ এইসব ডিটেইলস বলবে। সেটা খুবই প্রাসঙ্গিক, কারণ ছেলেমেয়েরা ডাক্তারি শিখতে গেছে। কিন্তু যখন ছেলেমেয়েরা সাহিত্য শিখতে চায়, তার মানে ইংরেজি অনার্স হতে পারে, ফার্সি হতে পারে, বাংলা হতে পারে। কিন্তু আমি যেহেতু ইংরেজির শিক্ষক, সেই সাথে আমি যেটা বলবো, ইংরেজির ক্ষেত্রে বইগুলো একটু ভিন্ন। যৌনতা বেশি, প্রেম, ভালোবাসা, ডিভোর্স, ব্রেকআপ, সংসারের শান্তি, অশান্তি এসব নিয়ে কথা হয়। তাহলে একটা মানুষ যখন বিপদে পড়ে, তখন সে একজন সাহিত্যের শিক্ষকের কাছে আসতেই পারে। যে আমাদের ছেলে-মেয়েদেরকে তো আপনি এইসব বিষয় নিয়ে কথা বলেন। আমাকে একটু বুঝিয়ে বলেন। খুবই প্রাসঙ্গিক। কিন্তু সেগুলো বলতে গেলে আপত্তি আসবে। আবার ডাক্তার যখন যৌন এটা সেটা দেহ নিয়ে যখন ডাক্তার এনালাইজ করছে ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে, তখন সেটাকে প্রাসঙ্গিক মনে হচ্ছে। কিন্তু আমি শিক্ষক বা আরো শিক্ষক আছি, তারা মন নিয়ে কাজ করে। তার মানে প্রেম, ভালোবাসা, যৌনতা এসব জিনিসগুলো নিয়ে কাজ করে। তাহলে ডাক্তারি ক্ষেত্রে যখন নোংরামি ব্যাপারগুলো আসছে সঙ্গত কারণে, দোষ নাই। কিন্তু সাহিত্যের যখন শিক্ষক বা সাহিত্যে যে অভিজ্ঞ, সে যখন এগুলো বলছে তখন সেটা আপত্তি হচ্ছে। তাহলে কারণটা কি? কারণ হলো যে আমাদের সমাজ ব্যবস্থা। সমাজ মেনে নিয়েছে যে ডাক্তারি এই ব্যাপার। সিজার হবে, যৌন ব্যাপারে আলাপ হবে, মেনস্ট্রুয়েশন এর কথা হবে। কিন্তু একজন শিক্ষক বা সাহিত্য বিশেষজ্ঞ বা যে এই বিষয়ে কাজ করে বা পরামর্শ দেয়, তখন যখন আপত্তিকর বিষয়গুলো প্রয়োজনে এনে ধরে, তখনও সেটাকে অ্যাকসেপ্টেবল মনে করা হয় না। আর আমাদের ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এটা প্রচুর। ডিজায়ার আন্ডার দি এলস থেকে শুরু করে এই ফেয়ারওয়েল টু আর্মস, এগুলোতে সানস অ্যান্ড লাভার্স, এগুলোতে যত নোংরা নোংরা বিষয় আছে সেগুলো আসে। কিন্তু এই নোংরা বিষয়গুলো প্রয়োজনে আসে। কারণ যৌনতা যদি বাদ দেন তাহলে মানুষের জীবনের বেশিরভাগ অংশই বাদ পড়ে যায়। একটা নারী পুরুষের প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসার, ব্রেকআপ, ডিভোর্স এইসব ব্যাপারগুলো খুঁটিনাটি বিষয়গুলো যখন তুলে ধরা হবে, তখন কিন্তু আপত্তিকর হবে। একটা ছাত্রী তার হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে খুব অনুতপ্ত। পরের হাসব্যান্ড এসে সে আবার তাকে পছন্দ করে না। সে ভাবছে যে আমার হাসব্যান্ডের তো কিছু সমস্যা ছিল, আমি ভুল বুঝেছিলাম। ডিভোর্স দিয়েছি। তারপরে এই স্বামীকে আমি বিয়ে করলাম। কিন্তু সে তো আমার সাথে মেশেই না। এমনকি সারারাত একদিন আমার সাথে ছিল কিন্তু আমাকে স্পর্শ করতে দেয়নি। অনেকদিন পরে আসছে। এত গ্যাপের পরেও স্পর্শ করতে দেয়নি। আবার সেই মেয়েটার মানে কিছু অসুখ-বিসুখ, মরণাত্মক অসুখ-বিসুখ হয়েছে, যেটার গল্পে আমি যাচ্ছি না। তাহলে তাকে যখন আপনি বিষয়টা বলবেন যে আপনার ২য় স্বামীকে কিভাবে আকর্ষণ করাবেন, ২য় স্বামী কি করলে আপনার প্রতি অনুরক্ত হবে, দৈহিক তার চাহিদা তৈরি হবে, কিভাবে তার সাথে ডিল করলে সে আবার তাকে ফিরে নিবে, ফিরিয়ে নিবে, যে নারীর সাথে সে মেশে তাকে সে বাদ দিবে কিভাবে? যে রাতে যে তার পাশে স্বামী ছিল, সে তো মেয়ে বোঝেনি কিভাবে তাকে অ্যাট্রাক্ট করতে হয়।
কিন্তু সেই পুরুষ যেহেতু এই নারীর ব্যাপারে আগ্রহী না, তার স্ত্রীর ব্যাপারে, অন্য নারীর ব্যাপারে আগ্রহী, কোনো কারণে একরাত ছিল, তখনও সে কিন্তু তাকে স্পর্শ করতে দেয়নি। তাহলে ওই নারী যদি উপযুক্ত শিক্ষা পেত, তাহলে কিন্তু সে তার ওই হাসব্যান্ডকে এর এর ভেতরে মানে নিয়ে আসতে পারতো, আকর্ষণ করতে পারতো। তার মানে প্রয়োজনকে রেখেই সাহিত্য রচনা করা হয় এবং প্রয়োজনীয় সাহিত্যগুলো আমাদের বিশেষ করে আমরা যারা ইংরেজি অনার্স মাস্টার্স করেছি তাদের ক্ষেত্রে আনা হয়। তার মানে সাহিত্য দিয়ে ডিভোর্সের সংখ্যা কমানো যাবে, নোংরামির সংখ্যা কমানো যাবে, ভুল সিদ্ধান্তের সংখ্যা কমানো যাবে। খা নষ্ট পুরুষকে ধরিয়ে দেওয়া যাবে যে এই আচরণ যদি করে তাহলে সে নষ্ট পুরুষ। আর এরকম আচরণ করলে সে পুরুষটা ভালো। এরকম আচরণ করলে মেয়েটা খারাপ, এরকম আচরণ করলে ভালো। এরকম আচরণ করলে মেয়েটা তোমার প্রেমে পড়েছে বা তুমি তার প্রেমে পড়েছ। এই বিষয়গুলো যদি আসে তবেই কিন্তু সে বিপদ থেকে বাঁচতে পারে। এখন সমস্যা হলো যে সাহিত্য পড়েছে এবং পড়ায় তাদের মধ্যে ওই জ্ঞানটা নাই এবং তাদের শিক্ষকও আলতোভাবে আনাড়িভাবে পড়িয়েছেন। সে উপন্যাসটা গোটা পড়েনি, খেয়াল করেনি, ভাবেনি, দর্শন চর্চা করেনি। এই করতে, করতে হয়েছে কি? নষ্ট হয়ে গেছে। তার মানে সে সাহিত্যের শিক্ষক বটে কিন্তু সে কিন্তু সাহিত্য জানে না। সাহিত্যের মধ্যে যে দর্শনই সবটুকু সেটা সাংসারিক দর্শন হতে পারে, জৈবিক দর্শন হতে পারে, আ হাজার ধরনের দর্শন থাকতে পারে। তাহলে এই নোংরামিকে আমরা আলিঙ্গন করি এবং সেই শিক্ষক যদি সেই মানের দর্শন দিয়ে স্বামী-স্ত্রী, সংসার এগুলো নিয়ে যদি পারফেক্টলি আলোচনা করতে পারে তাহলে বড় বিপদ থেকে মানুষ বাঁচতে পারে। তার মানে ডাক্তার আপনার দেহের প্রবলেমটা সলভ করবে, দেহ নিয়ে আলাপ করবে। আবার একজন সাহিত্যের শিক্ষক কিন্তু যৌনতা থেকে শুরু করে প্রেম ভালোবাসা কি বলল, কি বলল না অনেকটা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের মতো আলোচনা করবে। তো একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলেও একই সমস্যা হতে পারে। মেয়েটা আনকমফোর্টেবল ফিল করতে পারে। কারণ সবসময়ই আমাদের দেশে বা বিশ্বে বা অনেক জায়গাতেই এই জিনিসটা থাকতে পারে যে ট্যাবু এটা আলোচনা করাটা মানে নোংরা। এখন আলোচনা না করলে সে বুঝবে কি করে? একটা মেয়ে বিয়ে করেছে, সে কিন্তু একেবারে তুচ্ছ কারণে ডিভোর্স দিয়েছে। তে প্রসঙ্গক্রমে আসলো আমি একটু খালি জানতে চেয়েছি তার বোন বলেছে কি যে তার স্বামী তার কাছে ভেড়ে না। টিভি দেখছে তো দেখছে, মেয়েটার কাছে ভেড়ে না। এই কারণে ডিভোর্স দিয়েছে। কিন্তু এটা অতি তুচ্ছ ব্যাপার। কি করলে ছেলেটা তার হাসব্যান্ড তার সাথে থাকবে, বিছানায় যাবে, তার প্রয়োজন মেটাবে, নিজের প্রয়োজন মেটাবে। খুব সহজেই এটার সমাধান ছিল। কিন্তু আমি তো বলতে পারছি না। আবার বিষয়টা আনকমফোর্টেবল। তার বোনও শুনতে চাইতে নাও পারে। নানান কারণে কি হলো? আমাকে বলল যে একটা বিয়ে দেখার জন্য। তারপরে যে একটা বিয়ে হয়েছে, হওয়ার পর আবার ডিভোর্স হয়েছে। তা আমাকে বলছে যে আবার আমার ছোট বোন ডিভোর্স দিয়েছে। তার মানে ২ টা পুরুষকে সে ডিভোর্স দিয়েছে। কিন্তু ২ পুরুষেরই কোনো অপরাধ ছিল বলে আমার মনে হয় না। পরের ব্যাপারটা আমি জানি না। কিন্তু ১ম টা আমি জানি যে স্ত্রী চায় অনেক কিছু কিন্তু স্বামী তার কাছে ঘেঁষে না। এখন ঘেঁষানোর জন্য মেয়েরা তো মুখ ফুটে বলতে পারে না। বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। কিন্তু কিছু তো টেকনিক তার শিখতে হবে, জানতে হবে। তাতে কি হলো? তার ১ম স্বামীটা বিধ্বস্ত হলো, সে বিধ্বস্ত হলো, সংসার ২ টা তছনছ হলো। একটু যদি আনকমফোর্টেবল ও হয়, তবুও যদি বিষয়টা শিখতো, সাহিত্যের যে এক্সপার্ট অভিজ্ঞ শিক্ষক বা যে জানে তার কাছে একটু যদি জানতো যে আমি কি করলে আমার স্বামী আমার কাছে ঘেঁষবে, আমার সাথে এইসব কাজ করবে। তাহলে এটা বোঝার ব্যাপার। এটা না বুঝে আমরা নোংরামি করি, বলি। তাহলে আমি যদি ফেসবুকে ১,০০০ পোস্ট দিই, তার মধ্যে এইসব বিষয়ে ১০০ টা থাকতে পারে, ১০ টা থাকতে পারে, ২০ টা থাকতে পারে। তখন ভাববে কি যে এ হলো লুচ্চা, লম্পট, বদমাস। এ কিন্তু এই নারী, যৌনতা, প্রেম ভালোবাসা এগুলো নিয়েই কথা বলে, নোংরা মনে করবে। আসলে বিষয়টা নোংরা না। জীবনের প্রয়োজনে আপনাকে যেমন ডাক্তারের কাছে যেতে হচ্ছে, তার কাছে উলঙ্গ হতে হচ্ছে, কিছু করার থাকছে না। ঠিক প্রয়োজনে আপনি একজন সাহিত্যের শিক্ষক বা গবেষক বা সাহিত্যের পরিচর্যা করে অভিজ্ঞ, জ্ঞানী, দার্শনিক তার কাছে আপনি শরণাপন্ন হতে পারেন।
তাতে হবে কি যে বড় ধরনের নোংরামি থেকে বাঁচা যাবে। তাহলে মেয়েটাকে আমি বললাম যে, "তোমার এই কারণে তুমি ক্যান্সার হতে পারে, তোমার অঙ্গ-প্রত্যঙ্গ পুড়ে যাবে।" আমি ওই প্রসঙ্গটা অন্য ভিডিওতে বলেছি, এখানে লম্বা করছি না। তাহলে সে মেনে নিল না যে তোমাকে একটা থেরাপি, তোমাকে কিছু কাউন্সেলিং কিছু জিনিস করতে হবে যেগুলো কিন্তু inappropriate, ভাষাগত inappropriate তোমাকে বোঝানোর জন্য। কিন্তু সে আ ঠিক আছে, সে তার মতো চলল। তারপরে ১ বছর ২ মাস পরে ফোন করে বলছে যে, "আমার ক্যান্সার হয়েছে ইউটেরাসে, সামনে অপারেশন আছে।" তারপরে রিপোর্ট গুলো দেখে দেখলাম কিডনির সমস্যা আর হাজার রকমের সমস্যা। মানে আমি যে কথাগুলো বলেছিলাম যে তার সবকিছু পুড়ে যাবে। তার মানে একটু বলেই ফেলি। সেটা হলো যে অ্যা তার বিয়ের পরে যখন সংসারটা দূরে চলে যায় মানে সে যখন বাদ দেয় তখন ৩ মাসের মাথায় সে অত্যধিক উত্তেজিত হয়। তোর মা হোমিও ডাক্তার তার সাহায্য নেয়, সে ওষুধ খাওয়ায়। তাতে কি যৌন চাহিদা লিবিডো সেটা পুড়িয়ে ফেলে। তো এখন শরীর তো আমাদের ২ ভাবে চলে। আমাদের শরীর চলে খাবার দিয়ে আবার যৌনতা দিয়েও চলে। তাহলে সেইটা যখন 0 হয়ে গেল এটা তো শরীরের একটা অঙ্গ নষ্ট হয়ে গেল। কারণ ওইটা দিয়েই শরীরটা চলে। তাহলে তার কি হলো? ক্যান্সার হলো কিডনি, লিভার এইসব জিনিসগুলো ইউরিন ইনফেকশন হাজারো জিনিস হলো। তারপরে যেটা হলো ইউটেরাসে ক্যান্সার হলো। অপারেশন করে সে তার ডাক্তার আছে।